মাগো ভক্ত আমার গুরু ভাইরে ভক্ত আমার মাতা পিতা মাগো ওরে ভক্ত আমার গুরু মাগো ভক্তগণে নাম রেখেছে আমায় মা আমি বাচ্চা কল্পতরু ভাইরে ভক্তগণে নাম রেখেছে মাগো বারতা কল্পতরু মাগো আমি যাই আমার ভক্তের বাড়ি আমি যাই আমার ভক্তের বাড়ি মাগো আমি যাই আমার ভক্তের বাড়ি ভাইরে আমি যাই আমার ভক্তের বাড়ি আমার ভক্ত ডাকতে যাই রে আইরে তাড়াতাড়ি আমি যাই আমার ভক্তের বাড়ি ওরে ভক্ত ডাকে আইরে তাড়াতাড়ি আমি যাই আমার ভক্তের বাড়ি ওরে ভক্তে ডাকে আইরে তাড়াতাড়ি ওরে আমি যাই আমার ভক্তের বাড়ি ভক্ত ডাকে আইরে তাড়াতাড়ি ওরে আমি যাই আমার ভক্তের বাড়ি হরি বল 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 আমার ভক্তগণ আমাকে ডাকছে মা আর আমি পারবো না আমাকে অনুমতি দিই মা মা মনে মনে ভাবলেন আর নিমাইকে রাখা যাবে না নিমাই এদিকে আয় বাবা ডাক দিলেন অবিরামকে অবিরাম যে কিনা মহাপ্রভুর সঙ্গে সব সময় থাকতেন সেই অবিরামকে ডেকে বললেন অবিরাম আমার নিমাইকে তোর হাতে দিলাম বাবা আমার নিমাইকে ডেকে রাখিস শিবার সঙ্গনে গিয়ে আমার নিমাই দুলায় গোড়াগড়ি দেয় আমার নিমাই কাঁদে বাবারে আমাদের নিমাই তো পণ্ডিত রে বাবা একজন পণ্ডিতকে তোরা দুলাই পড়তে দিস না অবিরাম বলে মা আমরা কি আর সাত করে পড়তে দেই মা আমরা যখন দেখি আমাদের গৌরহরি দুলায় পড়ে যাচ্ছে আমরা সঙ্গে সঙ্গে তাকে ধরতে যাই যখন আমরা তাকে ধরতে যাই মা জগতের আর কেউ বাকি থাকে না আমার সবাই দুলায় পড়ে গোড়াগড়ি হরি হরি বল সবাই কাঁদে মা তাই বলে মা আমাদের গৌরের এমন প্রেম এমন ভক্তি মা না জানি কি প্রেমের উদয় হয় তাই মা বুঝতে পারলেন গৌরীর এখানে ভাব সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভু চৌষষ্ঠী মহন্ত দ্বাদশ গোপাল অষ্টকবিরাজ ছয় চক্রবর্তী সবাইকে ডাক দিলেন কেমন ভাবে জানেন হরিব হরি হরি বল হরিবলের ধ্বনি করে ডাকছেন হরিব হরি বল হরিবলের ধ্বনি করে ডাকছে কেউ তো করে রইতে না রে কেউ তো ঘরে রইতে না রে তো করে রইতে না আরে কেউ তো ঘরে রইতে না রে হরিবলের ধ্বনি শুনে কেউ তো করে রইতে না হে রে হরি বলের ধ্বনি শুনে কেউ তো ঘরে হরিব রইতে না রে রইতে না রে রইতে না রে হরিবলের ধ্বনি শুনে কেউ তো করে রইতে না রে আরে হরি বলের ধ্বনি শুনে কেউ তো করে রইতে না রে হরি বল 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 হরিবলের ধ্বনি শুনে কেউ তো করে রইতে না রে কেউ কেউ পারছে না সবাই মিলে আমার মহাপ্রভুর সঙ্গে সঙ্গ ধরেছে আর সঙ্গ ধরে তারা ছুটতেছে কোথায় জানেন ওই মহাপ্রভুর সঙ্গে একজন আরেকজন বলা বলি করছে কে যায় কে যায় কে যায় কে যায় যায় কে যায় আরে কে যায় কে যায় শোনা যায় শোনা যায় শোনা যায় শোনা যায় শোনা যায় শোনা আরে যায় শোনা যায় শোনা যায় গণ গণ হরিধ্বনি শোনা যায় শোনা আরে যায় গণ গণ হরি ধ্বনি শোনা যায় 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 হরে গণ গণ হরিধ্বনি শোনা যায় শোনা আরে যায় গণ গণ হরি ধ্বনি শোনা যায় শোনা যায় হরে নদী আর রাজপথে হরিধ্বনি শোনা যায় হরি আর রাজপথে হরি ধরি শোনা হরি যায় বল হরি 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 বল ঘন ঘন হরিবল আলগন্দের দেখে যখন বৃন্দাবনের কথা মনে পড়ে গেল মহাপ্রভু ডাক দিয়ে বলে ও রাখাল ভাই দাঁড়াও 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 রে রাখাল আমিও একদিন রাখাল ছিলাম রে
আমিও তো একদিন রাখাল ছিলাম রে, আমি ওই একদিন রাখাল ছিলাম। আমিও তো একদিন রাখাল ছিলাম রে। ওই আমি বনে যাইতাম আর তেনু চড়াইতাম। আমি ওই একদিন রাখাল ছিলাম। ওরে যদু চড়াইতাম আমিও একদিন রাখাল ছিলাম। ওরে সচির নন্দনগর হরে সচিরান বনগরা আহারে আরে সচির নন্দনগর অচাদব সচিরন তনগরা সর্বকালে, সর্বকালে। ও চদব বয়ানে আরে হবলি শ্যামলি বলে গোরা গোরা ডাকে ঘনে ঘনে হায়রে দবলি শ্যামলি বলে করা ডাকে গনে গনে আরে হবলি শ্যামলি বলে গোরা আরে ডাকে ডাকে ঘনে ঘনে ওরে শ্যামলি দা বলি বলে ওরা ডাকে গনে গনে। ডাকে আয়ে ধবলি আয়ে শ্যামলি ও ডাকে আয় দো বলি আয় শ্যামলি আয়ে ধবলি আয়ে শ্যামলি ওরে এত বলি আয় সে বলি ডাকে গোরা অগরা বনমালি আয়ে ধবলি আয়ে শ্যামলি ওরে ডাকে গরা ডাকে গরা বনমালি ডাকে আয় দম আয় শ্যামল ধবলি শ্যামলি বলে গো আজুগাল হরে মধ্যে করে নিত নয়ন জগল পাগল নটপটি শিরে রে বলাই পাগল নটপটি শিরে হাইরে পাগল নটপটি শিরে রে বলাই পাগল নটপটে সেরে মদে গুরুনিত নয়ন যুগল মদ জিনিসটা ভালো না খারাপ? খারাপ না, খুব খারাপ। শুধু খারাপ নয়, খুব খারাপ। তারপরে মহাজন বলছে মদে গুরুনিত, মদ খেয়েছে নাকি দাদা বলরাম, তবে জাগতিক জগতের কোনো মদ নয়। ওই আমি কানাই বায়ার বলা আহারে বলাই দাদা রে হরে হরে বল ও মধুর ও মধুর বৃন্দাবনে ওই তার প্রাণে প্রাণে আছে বাদা রে ওই তার প্রাণে প্রাণে আছে বাধা
ওই ও তার প্রাণে প্রাণে আছে বাদারে এ ভাই ও তার প্রাণে প্রাণে আছে বাদারে এ ওই আমি কানাই ভাইয়া বলাই ওই আমি কানাই ভাইয়া বলাই দাদা গো ও মধু বৃন্দাবনে ওই আমি কানাই ভাইয়া বলাই ওই আমি কানাই ভাইয়া বলাই দাদা রে হে হে মধু বৃন্দাবনে ওই তার প্রাণে প্রাণে আছে বাদারে এ ভাই ওরে প্রাণে হরি বল হরি বল হরি বল হরি বল ওরে প্রাণে 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 ও তার প্রাণে 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 ওরে প্রাণে 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 আছে বাদারে হে ভাই ওরে প্রাণে প্রাণে আছে বাদারে ভাই ওরে প্রাণে প্রাণে আছে বাদারে হে ভাই ওরে কানাই ভাইয়ার জব হে ভাই ওই আমি কানাই ভাইয়ার বলাই দাদা রে মধুর বৃন্দাবনে ওদের বলাই আমি কানাই ভাইয়ার যুদ্ধ করে তোরে ওখানে প্রাণে মেরে তারপরে যাব প্রাণের ভাই কানাইরে আনতে ভক্তগণ সত্যি কথা বলতে কি জানেন কীর্তনের শুরুতে পেয়েছিলাম আমার এই বাবাজিকে শুরু থেকে নয়নের জল দিচ্ছে আপনারা যখন আসলেন আপনারাও কাঁদতেছেন একজন দাতা যখন কীর্তন দান করেন কীর্তনের বড়ই বড়ই প্রয়োজনীয় বস্তু নয়নের জল কীর্তনের বড়ই প্রয়োজনীয় ভক্তগণ ভক্ত নয়নের জল মায়েদের রুলুর ধ্বনি ভক্তগণদের হরি বলের ধ্বনি এই বস্তুগুলো না হলে কীর্তন পূর্ণ হয় না এই যে আপনারা নয়নের জলে কাঁদছেন না এই নয়ন জলটুকু আমার গোবিন্দের চরণে যেন অর্পিত হয় হরি হরি বল যারা নয়ন জলে কাঁদে বাবা তাদের শেষের দিনে গুরু গৌরাঙ্গ কৃপা করে তাকে হাত ধরে পার করে নিয়ে যায় মায়েরা গো আসলো ভাইয়ের কথা দাদা বলরাম যখন যুদ্ধে মানে যুদ্ধ করবে নিজের ছায়ার সাথে আমার গোবিন্দকে যারা ভালোবাসে মাগো যারা ভগবানকে ভালোবাসে তাদের কাদায় কাদায় জন্ম যায় আরে কাদায় কাদায় জন্ম যায় যারা ভগবানকে পেয়ে যায় আর যারা ভগবানের নাম গুণগান করে যারা ভগবানকে একবার ভালোবেসে ফেলেছে রে তাদের কাদা ছাড়া কোনো গতি নাই দাদা বলরাম নিজের ছায়াকে চিনতে পারছে না যখন যুদ্ধে যাবে যুদ্ধ করবে বলে উদ্ধৃত হঠাৎ করে বলরামের অন্তরে জেগে গেছে যে যুদ্ধ করলে তো যে কোনো একটা পক্ষ মারা যায় আমিও মারা যাইতে পারি পথের বলাইও মারা যাইতে পারে আমি যদি প্রাণে মারা যাই তাহলে আমার প্রাণের ভাই কানাইকে তো আমার দেখা হলো না তার নামটা আবার করা হলো না ভক্তগণ সাধুজন তখন জানেন দাদা বলরাম বলছে আমি একবার প্রাণ মোড়ে আমার কানাইকে ডেকে নেই ও পথের বলাই আমাকে একটু সময় দে রে আমি সাধু মুখে শুনেছি মৃত্যুকালে যদি কেউ মরণের কালে যদি কেউ আমার ভাই কানাইয়ের নামটা একবার স্মরণ করে সে নাকি পরজন্মে কানাইকে বড় আপন করে পায় এজন্মে পাইলাম আমার স্বাদ মিটল না
আমি যেন পর জন্মে আমি আমার মামার ভাইকে আমার আপন করে পাই। ভক্তগণ আমার এই দাদা মনে হয় আপনারাই তো কীর্তন দিচ্ছেন। আমার দাদা আগে এসে বলছেন যে আমার ভাইয়েরা বিদেশে বসে বসে কীর্তনটা দেখতেছে, দাদা একটু ভালো করে কীর্তনটা করে। এই যে ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা। হ্যাঁ, আজকে যদিও তারা বিদেশে আছে কিন্তু তাদের মনটা কিন্তু বাড়িতে পড়ে আছে। আর আমার এই দাদা ভাই বাকি ভাইদেরকে দেখার একটা সুযোগ করে দিয়েছেন যে আমরা কীর্তন করছি রে ভাই, তোমরাও দেখো, ওইখান থেকে তোমরাও প্রভুর চরণে প্রণাম রাখো। আমরা প্রার্থনা করি। আপনার কয় ভাই বিদেশে আছেন? বিদেশে আছেন না? হ্যাঁ, মানে ওনার পরিবারের অনেকেই বিদেশে আছে। তো প্রভুর কাছে প্রার্থনা, আজকের হরিনাম সংকীর্তনে তারাও কিন্তু ভাগীদার, যদিও তারা দেশে নাই, এই কীর্তনে তারাও কিন্তু ভাগীদার। তো প্রভুর কাছে আমার অশেষ প্রার্থনা, প্রভু যারাই দেশের বাইরে আছে বা আমরা দেশেই যারা আছে, আমরা সবাইকে তুমি তোমার নামে প্রেমে যেন আমাদেরকে রাখিও। আমরা যেন সর্বদা তোমার নাম করতে পারি প্রভু। জীবনের শেষ দিনেও যেন একবার তোমার নামটা নিয়ে যেন আমাদের প্রাণ পাখিটা উড়ে যায়। আহা দাদা বলরাম বলছে, ও জীবনে কানাই রে, হরি হরি বল। ও কানাই, কানাই জন্মের মতো একবার দেখে দেখে যারে বা। ও জীবনে কানাই রে, কানাই রে, ও একবার জন্মের মতো মতো দেখে দেখে যারে বা। ওরে কানাই রে, এই তো দেখা আমাদের শেষের দেখা, দেখা রে। ও কানাই রে, এই তো দেখা আমাদের শেষের দেখা, শেষের দেখা রে। এ আপনার দেশে আর কোনো ভাই আছেন এখন না আপনি একা আছেন? আপনার আরেক ভাই কই? আপনি কি ছোট না সবার বড়? 3 নাম্বার। আর যিনি দেশে আছেন উনি কি সবার বড়? ওনারা একটু নিয়ে আসেন। হরিবল সাধুজন, হ্যাঁ হ্যাঁ, আপনার একটু দরকার আছে, থাকলে মানে ভালো হয়। তো ভক্তগণ, বৈষ্ণব মণ্ডলীগণ, আজকে দাদা বলরাম নয়নের জলে কাচ্ছার বলছে, কানাই রে, ও কানাই ভাইয়ে জানে, ভাইয়ের বেদন। ও কানাই রে, ভাইয়ে জানে, আরে ওরে ভাইয়ের বেদন। রাধে ওরে ভাই বিনে কেউ কেউ জানে না রে ভাই, ভাইয়ে জানে, ভাইয়ের বেদন। ও কানাই রে, দাদা, ভাই এটা প্রণাম করেন আসলে। বিনে কেউ আরে কেউ জানে না রে, এটা জোগাড় দেয়। কানাই রে ভাইয়ে জানে, ওরে ভাইয়ের বেদন। ভক্তগণ, আজকে তারা দুই ভাই দেশে থেকে আপনাদেরকে আহ্বান করে তাদের অঙ্গনে হরিনাম সংকীর্তনের আয়োজন। আপনারা কৃপা করে করুণা করে ভক্তগণ এসেছেন যারা, তাদের কীর্তনটাকে পূর্ণ করে দিবে। দাদা একটা মিনিট ভাই, আপনি, আমরা চাই মহাপ্রভুর কাছে প্রার্থনা করি। আজকে শুনেছি এই বাড়িতে প্রত্যেক বছর কীর্তন হয়, প্রতিটা বছর কীর্তন হয়। মহাপ্রভু যেন আমার নারায়ণ যেন প্রত্যেকটা বছর যেন এই বাড়িতে হরিনাম সংকীর্তনের একটা আয়োজন করায়। আর আমাদের মতো পাপী তাপীরা, দাদা একটা মিনিট, আমাদের মতো পাপী তাপী